শীতের দিনে উত্তরবঙ্গে 10:30 মানে মাঝরাত। এই সময় হাজবেন্ড বায়না ধরেছে ওকে টাকি মাছের ভর্তা বানিয়ে দিতে হবে, না দিলে ওনাকে ভাতই খাবে না। কাহিনী হয়েছে কি, এক ধরনের আলু গাছ আছে যে আলু মাটির উপরে ধরে, সেটাকে বিট আলু বা মাচা আলু বলে থাকে। এক যার বুদ্ধি শুনে মুরগির মাংস দিয়ে সেই আলু রান্না করেছি। রান্না করে মুখে তোলার পর দেখতেছি কুখ্যাত স্বাদ হয়েছে। এটা আমার নিজের রান্না করা খাবার, আমিই খেতে পারতেছিলাম না। হাজবেন্ডকে এই কাহিনী বলার পরে সে বলতেছে আমি আর ওই মাংস দিয়ে ভাত খাবো না। এখন যদি আমাকে টাকি মাছের ভর্তা বানিয়ে দাও তাহলে আমি রাতের বেলা খাবো, না হলে আজকের রাতটা না খেয়ে থাকবো। তো বেচারা আমার এই ভুল সিদ্ধান্তের জন্য না খেয়ে থাকবে, এটা মানতে পারলাম না। তাই ফ্রিজে টাকি মাছ ছিল, সেগুলো বের করে ফেললাম। মাছগুলো থেকে বরফ ছেড়ে গেলে সেগুলো ঝটপট করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিলাম চুলায়। আমাদের সিরাজগঞ্জ এবং বগুড়া জেলার কিছু কিছু অঞ্চলে টাকি মাছ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে কাঁচা রসুন ধনিয়া পাতা দিয়ে হাতের ডোলে মেখে ভর্তা করা হয়। আর পাটায় বেটে মাছ ভর্তার চেয়ে হাতের ডোলে এভাবে ভর্তা করলেই বেশি মজা হয়। এভাবে খেয়ে অবশ্যই দেখবেন। সব এলাকায় নাকি এইভাবে মাছ ভর্তা করা হয় না, বেশিরভাগই পাটায় বেটে ভর্তা করা হয়, কিন্তু আমাদের এলাকায় কিন্তু এভাবেই ভর্তা করি। এই ভর্তা দুর্দান্ত স্বাদ হয়। এভাবে অবশ্যই ভর্তা করে খাবেন। আবার আমার এই ভর্তার রেসিপি শুনে নাচানাচি করতে করতে চুলার পারে চলে যেন না ভর্তা করতে। অল্প একটু হলুদ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর টাকি মাছ ভেজে নেওয়ার পর কাটাগুলো অবশ্যই বেছে তারপরে ভর্তা করবেন। তা না হইলে দেখবেন কাটা যদি থেকেই যায়, তাহলে আমার হাজবেন্ডের মতো আপনাদের হাজবেন্ড আবার বলতে পারে এরকম কাটা কাটা ভর্তা খাবো না, অন্য একটা রেসিপি বানিয়ে দাও। তখন আবার রাতের বেলা অন্য রেসিপি বানাতে যাবেন আর আমাকে বকবেন। এই জন্য আগেই ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, অবশ্যই কাটাগুলো হাতে বেছে নিয়ে তারপরে ভর্তা করে খাবেন। আর যদি আপনি খুব বেশি ভোজন রসিক বা খাদক টাইপের হয়ে থাকেন, তাহলে ঝটপট ঘুমিয়ে পড়েন, রাতে দেখবেন স্বপ্নের ভিতরে খেয়ে ফেলছেন। এটাই সবচেয়ে বেশি সুবিধাজনক হবে, কোনো প্রকার কষ্ট ছাড়া খেয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।